কেনান জন্ম নিয়েও কাফের হয়ে মারা গিয়ে জাহান্নামে গিয়েছে। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তার ঘরে সংসার করেছে, নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের হয়ে জাহান্নামে গিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, সে তার সন্তানের বাবা হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে নিতে পারে নাই, সেই শুকরে পরিণত হয়ে জাহান্নামে গিয়েছে। সুতরাং কেউ কাউকে বাঁচাতে পারবে না, নিজেকে বাঁচাতে হবে। আল্লাহর হাবিব আম্মাজান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ ইনকিযি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, তুমি তোমার নিজেকে আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে রক্ষা করো, আমার আশায় থেকো না। আগে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী যদি তার মেয়েকে কথা বলে, আমি আপনি কে ভাই, আমি আপনি কোন ভরসায় নামাজ ছেড়ে দিচ্ছি? আজকে নামাজটা আমাদের কাছে কোনো কিছুই মনে হয় না, অথচ একবার চিন্তা করেন, একজন কাফের আর একজন মুমিনের পার্থক্যকারী হচ্ছে নামাজ। স্পষ্ট আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আগের যুগে তো যারা মুনাফিক ছিল তারাও নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। মুনাফিকরা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তো। কিন্তু আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমরা সারাদিনে একবার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার সুযোগ হয় না। কেমন মুসলমান ভাই আমরা? আপনি আমি যে মুসলমান দাবি করি, কিভাবে দাবি করি বলেন? নামাজের সময় হয়, দুনিয়ার সব কাজ চলে, কিন্তু নামাজ পড়ার খবর নাই। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, যখন আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সব থেকে বড়, যখন এই কথা বলা হয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, যখন ডাকা হয়, তখন যারা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে নিজেদের কাজে ব্যস্ত থাকে, আল্লাহ বলেন, ওয়াদারুল বাই', তথা দুনিয়ার সকল কাজগুলো বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তোমার কৃষি কাজ বন্ধ করে দাও, তোমার রান্না বান্নার কাজগুলো বন্ধ করে দাও, দুনিয়ার যত কাজ আছে সকল কাজগুলো বন্ধ করে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছে একজন করে ফেরেশতা পাঠিয়ে দেন, পাঠিয়ে ওই লোকটার কানে কানে বলতে থাকে, আসো সফলতার দিকে। যতক্ষণ নামাজের সময় থাকে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা তার পিছনে লেগে থাকে। এরপরেও যখন ওই লোকটা নামাজে না আসে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোকের মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। এখন চিন্তা করেন, আমার ঘরে আমার ছেলে নামাজ পড়ে না, আমার ঘরে আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ঘরে আমার সন্তানরা যারা আছে নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না, আমি কয়দিন তাদের জন্য নামাজের ব্যাপারে তাদেরকে শাসন করেছি? কয়দিন শাসন করেছেন চিন্তা করেন। আপনি চিন্তা করেন, আমি তো একা নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দান সদকাও করি, আমি সবসময় ইসলামী আন্দোলনের পক্ষে আছি, আমার তার কোনো অসুবিধা নাই। না না না, আপনি ধরা খেয়ে যাবেন, আমি ধরা খেয়ে যাব আল্লাহর কাছে। কেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা, তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজের ব্যাপারে আদেশ করো। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান সাবধান, আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেক দায়িত্বশীলদেরকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যারা পুরুষ ওই পরিবারের কর্তা, তাকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পরিবারের যে কর্তা থাকবে তাকে তার স্ত্রী সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমার স্ত্রী নামাজ আদায় করেছে কিনা, তোমার সন্তান নামাজ আদায় করেছে না কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার স্ত্রী সন্তান পরিবারের লোকগুলো নামাজ আদায় না করবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে, যখন সে নিজে নামাজ আদায় করেছে কিন্তু পরিবারের লোকেরা নামাজ আদায় করে নাই, কিন্তু আমরা সন্তানদেরকে শাসন করি পড়ালেখা না করার কারণে,
সন্তানরা যদি কথা না শুনে তখন তাদেরকে শাসন করি, কিন্তু নামাজ পড়ে না কয়দিন শাসন করেছেন চিন্তা করেন। কিন্তু এই জন্যই সন্তান আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আমি আপনি সন্তানদেরকে বলছি বাবা ঘুমিয়ে যাও, এখন রাতের বেলা ফজরের সময় ওঠার প্রয়োজন নাই কেন? অনেক গভীর রাতে তুমি ঘুমিয়েছো, তোমার ঘুম পূরণ হয় নাই, কিন্তু এই সন্তান আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। যে আল্লাহ আমার বাবা মা, আমার মুরব্বী, আমার নেতা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। বাবা মা কোনোদিন নামাজের কথা বলে নাই, বাবা মা কোনোদিন মসজিদ কি জিনিস তা আমাদেরকে চেনাই নাই, মসজিদে হাতে ধরে ধরে নিয়ে যাওয়ার যখন বয়স ছিল তখন নেয় নাই। আর না নেওয়ার কারণে, দিন শিক্ষা না দেওয়ার কারণে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। আজকে যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয়, একা কেন জাহান্নামে যাব? যারা আমাদের মুরব্বী ছিল, বাবা মা ছিল, তাদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব। আর তারা কিভাবে নিয়ে যাবে সেটাও আল্লাহ বলেছেন। قال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহর কাছে বলবে আল্লাহ তাদেরকে নিয়ে আছে আমাদের পায়ের নিচে। বাবা মাকে পায়ের নিচে রেখে ওই সন্তান বাবা মাকে টেনে টেনে হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করেন, যে সন্তানকে এত সুন্দর করে লালন পালন করছেন, যে সন্তানদের কেরিয়ার করার জন্য এত সম্পদের পাহাড় করছেন, কিন্তু ওই সন্তানই যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেয়, দুনিয়ার মামলায় তো যে কোনোভাবে ছাড় পেয়ে যেতে পারেন, যে কোনোভাবে আপনি মুক্তি পেয়েও যেতেও পারেন। হাত যদি একটু লম্বা হয়, হাতটা একটু মাথায় রেখে দেবে, বাস মুক্তি পেয়ে গেলেন। কিন্তু পরকালের সেখানে 2 নম্বরের কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সেখানে আপনাকে একমাত্র আপনার ওই সব কিছুর ব্যাপারে ন্যায় নিষ্ঠার সাথে জবাবদিহি করেই সামনে যেতে হবে। এই জন্য আমরা সন্তানদের ভালো চাই, কিন্তু ভালোটা কিভাবে চাই সেটা বুঝি না। ভালো চাই, দুনিয়ার হিসাবে ভালো চাই, কিন্তু যেই সন্তানের পরকালের হিসাবটা আমরা বুঝি না। সন্তানকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই। সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। সন্তানকে আপনি যা ইচ্ছা করেন, কিন্তু তাকে প্রথম যে শিক্ষাটা আল্লাহর হাবিব বলেছেন, তার মাথার মধ্যে কোরআন ঢুকিয়ে দাও। সে যে মুসলমান, সে যেন তার অস্তিত্বকে ভুলে না যায়, সে যে মুসলমান তার পরিচয়টা সে ভুলে না যায়। আর যখন আমরা এই কাজটা না করব, তখন সন্তান কি করবে? ছেলে হোক মেয়ে হোক, তারা তাদের পরিচয় ভুলে যায়। একই ঘরে থাকে, দেখবেন এখন আমাদের সমাজেতে এমন হয়ে গেছে, মুক্তমনার নামে, যে মুক্তমনা স্বাধীন, বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলতে পারে। বাবা মসজিদে আসে, সন্তান বলে বাবা নামাজ পড়ে লাভ কি? আরো দুঃখের কথা বলি, কয়েকদিন আগে আমাকে এক লোক বলতেছে, হুজুর কোরআন মানলেই তো যথেষ্ট, আর কি দরকার? বললাম জি বলেন, কি বলতে চান? আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনেই তো যথেষ্ট, আবার হাদিস মানার কি দরকার? কথা বুঝতে পারছেন? হাদিস তো মানার দরকার নাই। কেন? এটা তো আল্লাহর ভাষা না, আল্লাহ তো কোরআন নাজিল করেছেন, কোরআন মানলেই যথেষ্ট। এতদিন তো আহলে হাদিস নামের এক দল ছিল, এখন আবার আহলে কোরআন নামে আরেকটা দল বের হয়েছে, দীর্ঘদিন থেকে কাজ করতেছে। এরা এতদিন গোপনে ছিল, এখন প্রকাশ্যে সব জায়গায় দাওয়াত বিস্তার করতেছে। কয় যে ভাই, আমি বললাম যে ঠিক আছে, আপনি কোরআন মানলেই যথেষ্ট, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন সূরা হাশরের মধ্যে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, তোমার রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, তোমার রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটা আল্লাহর কোরআনের কথা। কয় জি। কয় তাহলে যে আমাদের রাসূল যা বলেছেন, আল্লাহ রাসূল যদি কোনো বিষয়ে হা বলেন সেটা হালাল হয়ে যায়, কোনো বিষয়ে না বললে হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল আকাশের দিকে আঙ্গুল তুললে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহ রাসূল পা উপরে উঠলে আরশে আযমে চলে যায়। আল্লাহ রাসূল যদি কোথাও রৌদ্রে দিয়ে যান, আকাশের মেঘমালা তার মাথার উপর ছায়া দিতে থাকে। এমন রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন, রাসূল যা বলে এটাকে মানো, আর রাসূল যা নিষেধ করে সেটা থেকে তোমরা বিরত থাকো। ফাহাদ্দিস ওয়া আম্মা বিনি
বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে আল্লাহর নবী আপনি হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূলকে তো আল্লাহ নিজেই বলছে হাদিসের কথা। ভাই কইতে না না এই ব্যাখ্যা ঠিক না, আমাকে বোঝাচ্ছে। আমি বললাম আপনি কি পড়তে পারেন? আমাকে সূরার আয়াত নম্বর বলছে আর বাংলা অনুবাদ বলছে, হুজুর এত নম্বর সূরার এত নম্বর আয়াত। আমি বললাম আমাকে আয়াতটা পড়ে শোনান তো। কয় না আয়াত তো পড়তে পারি না। কয় তাই নাকি? বললাম কেন? আগে তো আয়াত পড়েন, তারপরে না আমাকে বুঝাবেন। আপনি আয়াতই পড়তে পারেন না, আপনি তাফসীর কি বুঝেন? তো ভাইরা আমার, এই যে সমাজের মধ্যে মানুষের কানের মধ্যে দিচ্ছে এত নম্বর আয়াত, এত নম্বর সূরার এত নম্বর আয়াত, এত নম্বর হাদিস, এত নম্বর সূরা, এত নম্বর আয়াত, এই যে মুখস্থ বিদ্যা এগুলো দিচ্ছে, এগুলো আসলে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই। মনে করেন কোর্টের সামনে হাজার হাজার আইনের বই আছে, ছোট ছোট বই আছে না? এখন যদি কোনো ব্যক্তি তার মেধার জোরে এই হাজার হাজার আইনের ধারাগুলো সব মুখস্থ করে ফেলে, আইনের ধারা মুখস্থ করে তার পরের দিন বিচারকের সামনে গিয়ে বলে যে মহামান্য আদালত, আমি তো সকল আইনের ধারা জানি, এখন আমাকে আপনি উকিল হিসেবে মেনে নেন, কোর্টে কি তাকে মানবে? বলেন না কেন মানবে? এখন ডাক্তারি বিদ্যার যত বই আছে, যত ঔষধের নাম আছে, সকল ঔষধের নামগুলো সে মুখস্থ করে ফেললো এবং কোনো প্রাতিষ্ঠানিক কোনো তার যোগ্যতা নেই। এখন বলেন, এখন যদি তার কাছে কেউ রোগের চিকিৎসার জন্য যায়, মানুষ মরবে না বাঁচবে? এখন তাকে কেউ ডাক্তার বলে স্বীকার করবে? কেন স্বীকার করবে না? দুনিয়ার হিসাবে যদি সব বই মুখস্থ করে ফেলে, তারপরেও যদি তাকে ডাক্তার না মানা হয়, তাকে যদি উকিল বিচারক না মানা হয়, তাহলে আপনি ধর্মীয় বিষয়ে কেন এত সহজ ভাবেন? ধর্মীয় বিষয়ে কেন এত সহজ ভাবেন? একজন আলেম হওয়ার জন্য 18টা বছর লেখাপড়া করে তারপরে কোরআন হাদিস বুঝে না, আর আপনি 18 দিন পড়েন নাই, আর আপনি একজন আলেমের সাথে তর্ক করার জন্য আসেন। আমি তাকে বললাম যে ভাই ঠিক আছে, এই মসজিদের সামনের কথা, ঈদের পরের দিনে, ঈদের আগের দিনের কথা এটা বলছি। আমি বললাম ঠিক আছে, আপনি সূরা ফাতিহাটা শোনান আমাকে। কয় যে হুজুর এখানে দাঁড়ায় বলা যাবে না। কয় না। আমি বললাম অসুবিধা নেই, আমার সময় আছে, আমি খুব তাড়াই ছিলাম। বললাম না আমার সময় আছে, আপনি বলেন, আমাকে যে দাঁড় করিয়েছেন আপনি আমাকে সূরা ফাতিহাটাকে শোনান, আপনার যত সময় লাগে আমি দিব, আপনার সাথে বসবো। তখন উনি বিসমিল্লাহ পড়তেছে, বিসমিল্লাহির রহমানুর রহিম, বিসমিল্লাহির রহমানুর রহিম। ঠিক আছে পড়া? কি হবে? বিসমিল্লাহির রহমান। উনি আমাকে বলতেছে বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি বললাম ভাই কি বললেন? হুজুর ঠিকই তো বলছি। আর বলতে ঠিকই তো বলছি। বললাম তাই নাকি? কয় হ্যাঁ। আমি বললাম আরেকবার পড়েন। 3 বার পড়ানোর পরেও বুঝে না কি বলতেছে। আমি বললাম ভাই বিসমিল্লাহির রহমানুর রহিম না, এটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম। কও আচ্ছা আচ্ছা। আমি বললাম ঠিক আছে, সূরা ফাতিহাটা শোনান। তিনি পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল আলামিন, আল আলামিন পড়তেছেন। আমি বললাম ভাই আল আমিন অর্থ কি জানেন? আলামিন আর আলামিন অর্থ কি জানেন আপনি? আলামিন অর্থ হচ্ছে বহু বছর, এটা পৃথিবী, সকল 7 আসমান 7 জমিন বোঝায়। আর আলামিন অর্থ বিশ্বাসী। এখন আপনি যদি বলেন আল আমিন, তাহলে অর্থ কি হবে বলেন তো আমাকে? হুজুর এখন ব্যস্ত আছি। আমি কি আছে? ব্যস্ত আছে এখন। আমি বললাম না দাঁড়ান, বয়সে মুরব্বী, দাড়ি পেকে গেছে। আমি বললাম দাঁড়ান, আপনি আমার সাথে তর্ক করার জন্য আসছেন? বলেন এখন। সূরা ফাতিহা পড়তে পারেন না, আর আপনি আমাকে বোঝান যে অমুক সূরার এত নম্বর আয়াতে এই আছে, অমুক নম্বর সূরার এত নম্বর আয়াতে এই আছে না? ফাজলামি শুরু করছেন। উনি বাহানা দিয়ে পার পেয়ে গেল। এই যে এই মেসেজটা কেন দিচ্ছি আপনার, কেন বললাম কথাটা? এখন আপনাদের আমার কান পর্যন্ত যেহেতু তারা বলার সাহস পেয়েছে, তার মানে আপনাদের কাছে যেতে আর সময় লাগবে না। তারা আপনাদেরকে বুঝাবে যে ভাই এত নম্বর সূরার এত নম্বর আয়াতের মধ্যে এই আছে। এই হুজুররা ইসলাম বুঝে না, হুজুররা আলেমরা ইসলাম বুঝে না, তারা দ্বীন বুঝে না, তারা ইসলাম বুঝে না, সুতরাং তাদের কাছে যাওয়া যাবে না। তারা ইসলাম বুঝে না, আমাকে বলে ইমামতি করে বেতন নেওয়া যাবে। এটা কোথায় পেলেন? কমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরি ইল্লা আলা রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তো সূরা ইয়াসিনের মধ্যে বলছেন যে পারিশ্রমিক নেওয়া যাবে না। আমি বললাম এটা তো সাহাবায়ে কেরামের যুগে আছে। কোথায় আছে বলেন? আমি বললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা, জানেন? হ্যাঁ জানি।
যখন তিনি খেলাফতের মসনদে বসলেন, যখন খলিফা হলেন, ইমাম দুই প্রকার, একটা ইমামে সুগরা, ইমামে কুবরা। এই ইমামতির দায়িত্বটা আমাদের না, এরা যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তাদের দায়িত্ব। তারা দায়িত্ব পালন করে না বিধায় আজকে আমাদের দায়িত্ব পালন করা লাগতেছে। যখন তারা পালন করত, আমাদের এখানে দায়িত্ব পালন করার কোনো দরকার ছিল না। ভাইয়ের আমার, এমপি, মন্ত্রী, মেম্বার এরা কি বেতন নেয় কিনা? বেতন নেয় না। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, তিনি তার ব্যবসা নিয়ে বের হয়ে গেছেন, রিজিকের ব্যবস্থা করা লাগবে। ওমর ইবনুল খাত্তাব পিছনে দৌড়ে গেলেন যে কি ব্যাপার আমিরুল মুমিনিন, কোথায় যাচ্ছেন? কয় কেন, আমার তো রুজিরুটির ব্যাপার আছে। কয় যে আপনি যান, আমরা পরামর্শ করতেছি। তার ব্যবসা তাকে বন্ধ করে দিল, বলল আপনি থাকেন। সাহাবীদেরকে নিয়ে বসলেন, বসে বললেন এখন তো তিনি যদি ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, তাহলে আমাদের এই খেলাফতের ব্যবস্থা কে দায়িত্ব পালন করবে? তাহলে কি করণীয়? এতদিন তো আর এই মাসআলাও প্রয়োজন হয় নাই, সুতরাং এই মাসআলা আলোচনাও প্রয়োজন হয় নাই। সাহাবায়ে কেরামের সকল বড় বড় সাহাবীরা বসে পরামর্শ করলেন যে এখন থেকে আমিরুল মুমিনিনের জন্য একটা ভাতা নির্ধারণ করা হোক, একটা ভাতা নির্ধারণ করা হোক। তিনি যেহেতু তার ব্যবসা বাণিজ্যের কাছে সময় দিতে পারেন না, এই জন্য তাদের ভাতা নির্ধারণ করা হোক। ওই সময় সকল সাহাবায়ে কেরামের ঐক্যমত্যের ভিত্তিতে আবু বকর সিদ্দিকের জন্য ভাতা নির্ধারণ করা হয়। তারপরে ওমর ইবনুল খাত্তাব, আলী, উসমান সবার জন্য ভাতা নির্ধারণ ছিল। ভাইয়ের আমার, তারা কি ইসলাম বিক্রি করেছে? তারা ইসলাম বুঝে না, অথচ তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের সুন্নতকে আঁকড়ে ধরো, এদের সুন্নতকে আঁকড়ে ধরো, প্রয়োজনে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরো, কখনো তাদের খেলাফ করবে না, তাদের বিপরীতে যেও না। আল্লাহ রাসূল মনে হয় জানতেন না যে তারা এই কাজ করবেন। ওমর ইবনে খাত্তাবের উপর আল্লাহ রাসূল বলেছেন যে ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। আলীর ব্যাপারে বলেছেন আমি হচ্ছি এলেমের শহর, আর সেই শহরের গেট হচ্ছে আলী। উসমানের ব্যাপারে বলেছেন জিন্নুরাইন, তার কাছে নিজের দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যদি আমার আরো কোনো মেয়ে থাকতো তারপরেও আমি উসমানের কাছে আমার ওই মেয়েটাকে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি ছিলেন, তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিলেন। তারা ভাতা নিয়েছে, সম্মানী ভাতা। এখন যখন এই কথা বললাম তখন মুখ বন্ধ হয়ে গেছে। কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য 18-20 বছর শেষ করে দিলাম, এখনো লেখাপড়া করি, তাও বুঝি না সব। আর আপনারা 18 দিন পড়েন নাই, সব বুঝে গেছেন। চাকরিতে রিটায়ার হয়েছে, কোরআনের ব্যাখ্যাকারক হয়ে গেছে। এখন চাকরি থেকে রিটায়ার হয়ে গেছে, হাদিসের মুহাদ্দিস হয়ে গেছে। এখন চাকরি থেকে রিটায়ার হয়েছে, ঘরে কোনো দাম নাই, মসজিদেও দাম নাই, সমাজেও দাম নাই। যেখানে সরকার তাকে রিটায়ার প্রাপ্ত ঘোষণা করেছে, তার মানে সে আর চলে না সমাজে, তার মানে সে চাকরি, তার বয়স নাই। যেখানে সব বয়স শেষ, মেধা শূন্য, তখনই সে মসজিদে ঠেলা দেয়, ইমামের পিছনে লাগে। হুজুর এটা করেন না, ঘরে তোর কোনো কাজ নাই, সমাজে কেউ মূল্যায়ন করে না, মসজিদে এসে ইমামদের পিছনে লাগে। মূল্য আছে না নাই? ভাইরা আমার, এদেরকে বলতেছি এত বড় মুহাদ্দিস শাস্তি চাবেন না, এত বড় মুফাসসির হয়েন না। কারণ মুহাদ্দিস, মুফাসসির হওয়ার জন্য আমি আমার ন্যূনতম জ্ঞানে যতটুকু বুঝি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সব বিষয়ে যতটুকু পড়ালেখা করেছি তাতে যতটুকু বুঝেছি যে তাফসিরে বুঝার জন্য ন্যূনতম আপনাকে 7টা বিষয়ের জ্ঞান, সব থেকে কম বললাম, 7টা বিষয়ের জ্ঞান আপনাকে লাগবে। আপনার সরফ লাগবে, বালাগাত লাগবে, মান্তেক লাগবে, আপনার নাহু সরফ লাগবে, আপনার ইলমুল বয়ান লাগবে, ইলমুল মাআনি, ইলমুল বদি। এগুলো পরিভাষাই তো জানেন না, আপনি কোরআন বুঝে গেলেন। আমরা বলি কোরআন পড়েন, হাদিস পড়েন, কিন্তু এটা আমল করার জন্য, পরিপূর্ণ বুঝার জন্য আলেমদের কাছে যান। নিজে বুঝতে যাবেন শয়তানের ওস্তাদ ছিল না, শয়তান গোমরা হয়েছে। শয়তানের কাছে সব ছিল, কিন্তু সে ওস্তাদ মানতে চায় নাই, সে আদমকে মানতে চায় নাই, এজন্য সে গোমরা হয়েছে। আর আমাদের সমাজে এইরকম যারা আছে, আপনাদেরকে ভুল পথে পরিচালিত করতে চায়, তাদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলেন মা সালাকাকুম ফি সাকর। কিয়ামতের ময়দানে 2 দল মানুষ, যারা আমরা এই এখন আছি এখানে, এদের মধ্যে 2টা দল হয়ে যাবে। একদল মানুষ জান্নাতে যাবে, আর একদল জাহান্নামে যাবে।
তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, যারা জান্নাতে গিয়েছে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, ও ভাইরাম কি ব্যাপার, একসাথেই তো নামাজ পড়েছি, একসাথে হাট বাজার করেছি, একই পুকুরের মাছ খেয়েছি, একই বাজারের গোস্ত খেয়েছি, একই বাজারের সবজি আমরা খেয়েছি, একই সাথে খেলাধুলা করেছি, একই সাথে রাজনীতি করেছি, একই সাথে তো পড়ালেখাও করেছি, কি ব্যাপার আজকে আমি জান্নাতে আর তুমি জাহান্নামে, কারণটা কি? সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে ভাই একসাথে রাজনীতি ঠিক আছে, একসাথে পড়ালেখাও ঠিক আছে, চাকরি বাকরি ঠিক আছে, হাট বাজারে ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে, কিন্তু নামাজের সময় তুমি নামাজ পড়েছো আর আমি নামাজ পড়ি নাই, এক নম্বর পার্থক্য। আর কি কারণ আছে? আরো কারণ আছে। বললো কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। বললো দ্বিতীয় নাম্বার, একজন গরিব মানুষ আসছে, এসে বললো যে ভাই একটু সাহায্য করেন, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, খবরদার কোনো ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। না দিতে পারো বলো যে ভাই আল্লাহর রাস্তায় মাফ করেন। তো ভিক্ষুক এসেছে আমার কাছে, চেয়েছে, আমি দেই নাই, তুমি দিয়েছো। ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন। তৃতীয় নাম্বার, যেটি একটু আগে বললাম, অনর্থক ইসলামের ব্যাপারে কোনো জ্ঞান নাই, জ্ঞান না থাকার পরেও ইসলাম নিয়ে অশুভ মন্তব্য করে, ইসলাম নিয়ে কটুবাক্য বলে, ইসলাম নিয়ে বিভিন্ন কুৎসা রটনার চেষ্টা করে, সেটা মুখে হোক, লেখনির মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক। ইসলামের ব্যাপারে যাদের এরকম অ্যালার্জি আছে, আল্লাহ বলেন কুন্না নাখুযু মাআল খাইদিন, তারা জাহান্নামে যাওয়ার পর বলবে যে আমরা তো ইসলাম নিয়ে বিভিন্ন বাহানা করেছি, বিভিন্ন কথাবার্তা বলেছি যেগুলো বলা উচিত হয় নাই। ইসলামের ধারক বাহক যারা আলেম ওলামা ছিল তাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছে, তাদেরকে বিভিন্ন সময় উস্কানি দিয়েছে যেগুলো উচিত হয় নাই। বললো আর কি কারণ? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বললো নামাজ না পড়া, প্রথমে বলেছি কাফের আর ইমানদারের পার্থক্য কি বলেন? নামাজ বলেন কাফের আর ইমানদারের পার্থক্য বলেন না কেন? জোরে বলেন, কাফের আর ইমানদারের পার্থক্য কি? যারা কাফের তারা নামাজ পড়ে না, আর যারা কাফের না তারা কি নামাজ পড়ে। আমরা কি নামাজ পড়বো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। এটা কি পড়তে খুব কষ্ট হয়? নামাজ পড়তে টাকা দেওয়া লাগে? নামাজ পড়লে মনে হয় মসজিদে আসলেই টাকা দেওয়া লাগে নাকি? তা আসছেন না কেন ভাই? নামাজ পড়তে খুব বেশি সময় লাগে? খুব বেশি সময় তো লাগে না। নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত্তা আতানাল ইয়াকিন। বললো এই অবস্থা আমার কাছে মৃত্যু চলে আসছে, আমি তো পরকালকে মুখে যদিও বলেছি বিশ্বাস করেছি, কিন্তু কাজে আমি বিশ্বাস করি নাই। আর বিশ্বাস না করার কারণেই তো নামাজ পড়ি নাই, মানুষকে সাহায্য সহযোগিতা করি নাই, ইসলামের ব্যাপারে অশুভ মন্তব্য করেছি, আলেমদের ব্যাপারে অশুভ মন্তব্য করেছি, পরকালকে অবিশ্বাস করেছি, এই জন্য আমি জাহান্নামে এসেছি। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলেন না কেন, কোথায় যেতে চান? ভাইয়ের আমার, আমাদের সমাজের মধ্যে আর 5 মিনিট নিব। গত কিছুদিন থেকে সাপের ব্যাপারে বিভিন্ন আমরা খবর শুনতেছি, বিভিন্ন নিউজ, বিভিন্ন কিছু শোনা যাচ্ছে, কিন্তু হাদিসের মধ্যে এই ব্যাপারে কি এসেছে? আসলেই এই ব্যাপারে হাদিসের মধ্যে কিছু আছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কিছু বলেছেন কিনা? ভাইয়ের আমার, আজ থেকে আরও 1500 বছর আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাপ বিচ্ছু এগুলোর ব্যাপারে বিস্তারিত বলেছেন। কিন্তু আমি আপনাদেরকে 4টা হাদিস শোনাবো, আর একটা হাদিসের মধ্যে সমাধান আছে, ওই সমাধানটা শুনিয়ে 5 মিনিটে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ শরীফ হাদিসের বিখ্যাত একটি গ্রন্থ, আবু দাউদ শরীফের 5248 নম্বর হাদিস, 5248 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ما سلمناهن منذ حاربناهن ومن ترك شيئا منهن خيفة فليس منا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, খেয়াল করেন, যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি সেদিন থেকে আজ পর্যন্ত তার সাথে আর কোনো শান্তি চুক্তি হয় নাই, তার সাথে কোনো শান্তি চুক্তি হয় নাই। যেহেতু শান্তি চুক্তি হয় নাই, ওয়ামান তারাকা শাইআম মিনহুন্না খিফাতান, তোমাদের মধ্য থেকে যদি কেউ ওই সাপ দেখার পরেও তাকে ছেড়ে দেয়, না মারে,
তাকে যদি ছেড়ে দেয় ফালাইসা মিন্না, ভয়ের কারণে যদি ভয়ে সাপ তাকে ছেড়ে দেয়, ফালাইসা মিন্না ধমক দিয়েছেন, আজ যাও তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে কি, সাপ দেখলে 1 নম্বর মারতে হবে। 2 নম্বর হাদিস 5249 নম্বর হাদিস, عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن ممن تراهن فليس مني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সকল সাপগুলোকে হত্যা করো। উকতুলুল হাইয়াতি কুল্লাহুন্না, সকল সাপগুলোকে হত্যা করো। মিম্মান, যে কোনো সাপ যেগুলোকে দেখো, এগুলোকে দেখার সাথে সাথেই তোমরা তাদেরকে বাঁচতে দিবে না, তাদেরকে হত্যা করে ফেলবে। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত 5250 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ترك الحيات مخافة طلبهن فليس منا ما سلمناهن منذ حاربناهن। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সাপকে এই ভয়ে ছেড়ে দেয় যে আমি যদি সাপ মারি তাহলে এর আরও অন্য সাপ এসে আমার কাছ থেকে প্রতিশোধ নেবে, আমি রাতের বেলা ঘুমালে আমার বাড়িতে এসে আক্রমণ করে, এমন একটা চিন্তা ভাবনা আছে না নাই? কি বলেন? অনেকে ভয় করে যে সাপ মারলে হয়তোবা আমার কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। আল্লাহ রাসূল বলেন, যারা এই প্রতিশোধের ভয়ে সাপকে ছেড়ে দেয় ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। এরপরে 5252 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আন্না নুরিদু আন নাকনিসা জমজম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জমজমের কূপের চারপাশটাকে পরিষ্কার করতে চাই। ওই সময় যে জমজমের কূপের চারপাশ চতুর্দিকে পরিষ্কার করতে চাই, কিন্তু তার চতুর্দিকে শুধু ছোটো ছোটো সাপের বাচ্চা দিয়ে চতুর্দিকে ভরপুর, এখানে যাওয়া যায় না। এখন আমাদের করণীয় কি, আমাদেরকে বলেন। ওয়াইন্না ফিহা মিন হাযিল জিন্নান ইয়ানি আল হাইয়াতিস সিগার, চতুর্দিকে ছোট ছোট সাপে ভরপুর। তখন আল্লাহ রাসূল বললেন, ফাআমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলিহিন, বললেন এই যে যত সাপ দেখবা সব হত্যা করে ফেলো, হত্যা করে জমজমের চতুর্দিকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলো। এরপর আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, উকতুলুল হাইয়াত ওয়া যাত তুফশিয়াতাইন ওয়াল আবতার, খুব মারাত্মক একটা কথা। আল্লাহ রাসূল বলেন, সব সাপকে তো হত্যা করবেই, বিশেষভাবে 2টা সাপ, এই 2টা সাপকে তোমরা হত্যা করে ফেলবে। কি কি সেটা? ওয়াজাতু ফিয়াতাইন ওয়াল আবতার, ডোরা কাটা সাপ বিশিষ্ট, ডোরা কাটা বিশিষ্ট সাপ, যাদের শরীরের মধ্যে দেখবেন রেখা রেখা ডোরা কাটা, এইরকম যে সাপগুলো আছে এগুলো যেখানেই পাবে সেখানেই হত্যা করে ফেলবে। ওয়াল আবতার, লেজ কাটা, দেখবেন যে সাপগুলোর লেজ কাটা থাকে ওই সাপগুলো হত্যা করে ফেলবে। এগুলো কেন? ওয়াজাতু ফিয়াতাইন, ডোরা কাটা বিশিষ্ট সাপ এবং লেজ কাটা সাপ, এই 2টাকে কেন বিশেষভাবে বললেন? কারণটা কি? কারণ আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহুমা ইয়ালবিসানিল বাসর, এই 2টা সাপ যদি কারো চোখের দিকে তাকায় তার চোখ নষ্ট হয়ে যায়, যদি কোনো গর্ভবতী মায়ের পেটের দিকে তাকায়, তাকানোর সাথে সাথে ওই মায়ের গর্ভপাত হয়ে যায়, সন্তান নষ্ট হয়ে যায়। এত বিষাক্ত সাপ, এই জন্য দেখা মাত্রই সাথে সাথে হত্যা করে ফেলবা। ফাইন্নাহুমা ইয়ালবিসানিল বাসর ওয়া ইউসকিতানিল হাবাল, কেন এই 2টা সাপ মানুষের চোখ নষ্ট করে ফেলে, অথবা গর্ভবতী মায়েদের তাদের পেটের যে সন্তান রয়েছে ওই সন্তানকে নষ্ট করে ফেলে। ওয়াকানা আব্দুল্লাহ ইয়াকতুলু কুল্লা হাইবাতিন কুল্লা হাইয়াতিন ওয়া হাযিহি ওয়াজাদ্দাতুন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখনই সাপ দেখতেন ওই সাপের পিছনে দৌড়াইতেন। সাপ দেখলেই সাপের পেছনে দৌড়, সাপ যেখানে যাবে তিনিও সেখানে গিয়ে ওই সাপকে হত্যা করতেন। ইউতারিদু, ওই সাপের পিছনে তাকে হত্যা না করা পর্যন্ত ক্ষান্ত হতেন না।
কেন? আল্লাহ রাসূল তিনি বলেন, রাসূল বলেছেন বিকাতলিহিন্না, যেখানেই সাপ দেখো সেখানেই সাপ হত্যা করো, সাপ হত্যা করলে সওয়াব আছে। এই জন্য আশেপাশে যদি কোথাও সাপ দেখেন হত্যা করে ফেলবেন। আমাদের সমাজের মধ্যে যে রাসেল ভাইপার নামে যে সাপের উপদ্রব হয়েছে, এটা আসলে খুবই বিষধর সাপ। এই সাপের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন, আমাদেরও দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা। এই জন্য এই হাদিসগুলো বললাম। এখন এখান থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত একটা দোয়া পড়ে সকাল সন্ধ্যা 3 বার, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে ফেরেশতার মাধ্যমে তাকে ওই বিষধর সাপ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়া, সবাই মুখস্থ করে নেবেন, আমার সাথে সাথে পড়েন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই যে একদম মাত্র 6টা শব্দ পড়তে কি খুব কষ্ট হয়? এতটুক দোয়া আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা নিয়মিত সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে এই বিষধর বিভিন্ন পোকা মাকড় সাপ বিচ্ছু থেকে আল্লাহ তাআলা নিজে তাকে হেফাজত করবে। বলি সুবহানাল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যারা আমরা পারি মুখস্থ করে নেব, না পারলে যারা পারে তাদের কাছ থেকে আমরা শিখে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।